হ্যালো এভরিওয়ান, ফিগমা বেসিক কোর্সের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ইমেল টেমপ্লেটের যে সাইজের গাইডলাইনগুলো আছে ওইগুলা ফলো করে কিভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কালার কম্বাইনেশন নিয়ে। কালার কম্বাইনেশন যদি আমি বলি ইউআই ডিজাইনের, তাহলে ইউআই ডিজাইন করতে হলে আপনাকে তিনটা ক্যাটাগরি ফলো করতে হবে। একটা হচ্ছে ব্রান্ড কালার, তারপর সাপোর্টিং কালার এবং নিউট্রালস। সো আজকে আমরা মূলত এই ব্রান্ড কালার, সাপোর্টিং কালার এবং নিউট্রালস এবং কালার যে প্লেটগুলো আছে, কালার প্লেট ইউজ করে কিভাবে কালার কম্বাইনেশন ঠিক রেখে ডিজাইন করবেন ওইটা আমরা দেখব। সো ব্র্যান্ড কালারে আছে যে ব্র্যান্ড কালার মূলত মনে করেন আপনার যদি একটা ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন, যেমন ই-কমার্স সাইট অথবা যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করেন, যে ব্র্যান্ডের যে কালারগুলো আছে ওইগুলো আপনি বাটনস, লিঙ্কস, তারপর নেভিগেশন যেগুলো আছে ওইগুলোতে ইউজ করবেন। তারপর হচ্ছে আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, তাহলে আমরা যদি ফেসবুক ফলো করি তাহলে ফেসবুকে দেখবেন যে ফেসবুকের যে লোগোটা আছে, তারপর হোম বাটনের যে বাটন কালার আছে, তারপর স্টোরির যে আইকনগুলো আছে, সো এইগুলাতে মূলত ফেসবুকের যে নিজস্ব ব্র্যান্ডিং কালার আছে, ব্র্যান্ড কালার আছে, ওইটা ইউজ করে। সো ব্র্যান্ড কালার মূলত বাটন, তারপর হচ্ছে লিঙ্কস, নেভিগেশন এইগুলাতেই ইউজ করা হয়। সো এইগুলার জন্য আপনি ব্র্যান্ড কালার ফলো করতে পারেন। তারপর হচ্ছে যে সাপোর্টিং কালার মূলত আমরা যখন কোনো একটা সাইটের ব্যাকএন্ডের কোনো মেসেজ, যেমন ইরর মেসেজ, তারপর কনফার্মেশন মেসেজ অথবা ইনফরমেশনাল ডায়ালগ যখন আমরা ফলো করি, তখন কিন্তু অন্যরকম একটা কালার থাকে। এই কালার মূলত হচ্ছে সাপোর্টিং কালার। সো এখানে আপনি ব্র্যান্ড কালার ইউজ করলে হবে না, আপনাকে সাপোর্টিং কালার ইউজ করতে হবে। সাপোর্টিং কালার যদি বলি আমরা, তাহলে এখানে দেখেন যে ক্রিয়েট স্টোরি, তারপর ওয়াচ, ফিড, তারপর গ্রুপস যেইগুলো আছে, তারপর যে বাটনের যে লেখাটা আছে মোর বাটনের, তো এইগুলা সবগুলাই কিন্তু ডিফারেন্ট কালার গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। গ্রে যে কালারটা আছে ওইগুলা ইউজ করা হয়েছে। এখানে আবার ব্রাউন কালার ফলো করা হয়েছে। সো এই ছিল যে সাপোর্টিং কালার। সো নিউট্রিয়ালসের কথা যদি আমরা বলি, তাহলে টেক্সট কালার, তারপর বর্ডার, ব্যাকগ্রাউন্ড, তারপর সেকেন্ডারি যে বাটনগুলো থাকে ওইগুলাতে আপনি নিউট্রিয়ালস কালারগুলা ফলো করতে পারবেন। তারপর হচ্ছে কালার প্লেট। সো এখন আমরা দেখবো যে কিভাবে কালার প্লেট ফলো করে আপনি ফিগমাতে ডিজাইন করবেন। আমি যদি ফিগমায় ওপেন করি, তাহলে এখানে আপনাকে যদি কালার প্লেট ইউজ করতে হয় তাহলে আপনাকে প্রথমেই ফিগমার যে প্লাগইনটা আছে কালার প্লেট ওইটা ইউজ করতে হবে। তার জন্য আমরা ফিগমা রাইট বাটনে ক্লিক করলে আমরা প্লাগইন অপশন থেকে ফাইন্ড মোর প্লাগইন, তারপর হচ্ছে কালার প্লেট। যদি ইমেজ প্লেট, তারপর কালার প্লেট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে ইমেজ প্লেট। আমি কালার প্লেট ইউজ করব। লোডিং নিচ্ছে। সো আমি যদি এই জায়গায় কালার প্লেট যেটা আছে, এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা শো করতেছে। সো আমি যদি এটা ক্লিক করি, তারপর প্রথমে আমরা সেভ করে নিব। সেভ করার পর রানে ক্লিক করি, তাহলে আমরা ডিফারেন্ট টাইপ অফ কালার প্লেট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। এখানে ডিফারেন্ট টাইপের যে কালার, যে ফরম্যাটগুলো আছে, কালার প্যালেট এগুলো দেওয়া আছে। সো এই জায়গায় আমি প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে আমাদের যে আর্টবোর্ড আছে ওইটাতে অ্যাড হয়ে যাবে। তারপর আমি যদি এটা ওপেন করি, সো এটা হচ্ছে কালার প্লেট।
তো ফিগমাতে আপনি এরকম কালার প্লেট যে প্লাগইনটা আছে ওইটা ইউজ করেও আপনি কালার ফলো করতে পারেন। আমি যদি একটু ফেসবুকের কথা বলি, তো বলছি শিফট চেপে যদি ফেসবুকের যে ব্র্যান্ড কালারটা আছে ওইটা আমি ফলো করি, সো এই জায়গায় খেয়াল করে দেখবেন যে ফিগমাতেও কিন্তু আপনি কালার প্লেট ফলো করলে, আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে দেখেন যে এই জায়গার যে 4টা কালার ইউজ করা হয়েছে। সো আমি যদি ফেসবুকের ব্র্যান্ডের ফলো করি তাহলে দেখবেন যে এখানেও কিন্তু সিমিলার 4টা কালার এখানে দেওয়া হয়েছে। সো যে এটা যেটার সাথে যেটা যায় আর কি। সো আপনি যদি বাটন কালারগুলা ফেসবুকের মতো দেন তাহলে টেক্সট কালারগুলা, তারপর গ্রে যে সাপোর্টিং যে কালারটা আছে, সাপোর্টিং কালারে আপনি যে ভিন্ন কালার ইউজ করতে পারবেন। সো এভাবে আপনি মনে করেন যে কালার প্লেট ইউজ করে ডিজাইন করতে পারবে। তাছাড়া আমি যদি গুগল করি তাহলে গুগলে যদি আমি কালার প্লেট লিখে সার্চ করি, কালার প্যালেট লিখে সার্চ করলে আমরা ডিফারেন্ট টাইপ অফ ইমেজ পেয়ে যাব আমি কালারের। অথবা আমি মনে করেন যে সাপোজ মনে করেন এই একটা কালারের কোড যেইটা আছে ওইটা দিয়ে যদি আমি সব গুগলে সার্চ দিই তাহলেও আমি বিভিন্ন ধরনের কালারের যে আইডিয়াগুলো আছে ওইগুলো পিক করতে পারবো। সেই জায়গায় দেখেন যে ইমেজে যদি আমি ক্লিক করি, ডিফারেন্ট টাইপের যে ইমেজের যে প্লেটগুলো আছে, মনে করেন কালার প্লেট। সো আমি একটা যদি ওপেন করে দেখেন এখানে আবার যে কোডটা আছে ওই কোড সহ আমি পেয়ে যাচ্ছি। সো আমি এখান থেকে কপি ইমেজ করেও কিন্তু আমি ফিগমাতে কালার যে কম্বাইনেশনটা আছে ওইটা ফলো করে ডিজাইন করতে পারবো। তো এই ছিল যে কিভাবে কালার প্লেট ইউজ করবেন এবং কালার প্লেট ইউজ করে আপনি ফিগমাতে ডিজাইন করবেন। এখান থেকে দেখেন এই যে কালারের যে কোডগুলো আছে ওই কোডগুলো ফলো করে আপনি কী করতে পারবেন যে ফিগমাতে ডিজাইন করতে পারবেন। তারপর আমি যে কালার কোডটা কপি করলাম, আমি যদি এই কালার কোডটা যেটা কপি করছি ওইটা নিয়ে আমি গুগল সার্চ দেই তাহলে সিমিলার যে কালার, আমি যদি এখানে লিখি যে কালার প্লেট, কালার প্লেট লিখলে ওই যে কোড অনুযায়ী যেই কালারগুলো আছে, যেমন এই দেখেন যে এখানে আমি কালার প্লেটের যে আমি যেই কালার কোড দিয়ে সার্চ করছি ওইটার সিমিলার যে কালারগুলো আছে যেটার সাথে যেটা যায় ওইটা মিলিয়ে আমি কোড সহ পেয়ে যাচ্ছি। সেই ছিল যে কিভাবে আপনি কালার প্লেট ইউজ করবেন ডিজাইন কালার কম্বাইনেশনের জন্য। তো কালার কম্বাইনেশন ঠিক রাখার জন্য এভাবেই আপনি ডিজাইনের যে কালারগুলো আছে ওইগুলো ফলো করে কালার প্লেট ইউজ করে আপনি ডিজাইন করতে পারবেন। সেই জায়গায় আবার এডিট করা যায়। তারপর এই যে কালারের যে ফরম্যাটগুলো আছে, কালারের বিভিন্ন ধরনের ফরম্যাট, আমি যদি এটাতে ক্লিক করে দেখেন হেক্স, তারপর RGB, তারপর CSS এবং HSL, তারপর HSB। সো ডিফারেন্ট টাইপের যে কালারের ফরম্যাটগুলো আছে এগুলো আপনি ফলো করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সো আগামী আগামী ভিডিওতে আমরা দেখে নিব যে পরবর্তী ভিডিওতে কিভাবে মনে করেন যে একটা সাইন আপ ফর্ম, ইমেল টেমপ্লেট যে যে সাইন আপ ফর্মটা আছে ওইটা কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি মূলত দেখাবো যে কিভাবে যে পপ আপ ফর্মটা যে আছে ওইটা কিভাবে ডিজাইন করতে হয়। সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।